لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার কাছে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তর ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী ইনশাআল্লাহ তার উত্তরটা আলোচনা করব। প্রশ্নটা হলো, যখন রমজান মাস আমাদের কাছে উপস্থিত হয়, মাগরিবের আজান দেওয়া হয়, মাগরিবের আজান দেওয়ার পরে জামাত আমরা একটু বিলম্ব করি বা একটু দেরিতে জামাতটা করি, এটা করা যাবে কি না? এবং আরেকটা হলো কি, রমজান মাগরিবে আজানের সময় যখন হয়ে গেল যে ইফতার করুন, যে কথাগুলো বলি এগুলো বলা যাবে কি না, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমি প্রত্যেককে বলবো যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আলোচনা শোনার জন্য আপনারা ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ফুরফুরা শরীফকে যারা ভালোবাসেন, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী যিনারা চলেন, প্রত্যেকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। ইনশাআল্লাহ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবেন এবং আপনারা এই ভিডিওগুলো দেখবেন, তাহলে মাসলা মাসাইলগুলো বুঝতে পারবেন যে ফুরফুরা শরীফের কিতাবে কি লেখা আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই দুটো প্রশ্ন আমি আপনাদের কাছে উত্তর ইনশাআল্লাহ আলোচনা করব। তরিকুল ইসলাম এই কিতাব থেকে লেখা হয়েছে, শাহ সুফি নিসারুদ রহমাতুল্লাহ আলাই, ইনি হলেন মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির খলিফা। এবং প্রত্যেকটা কিতাব ফুরফুরা শরীফ থেকে যে কিতাবগুলো লেখা হয়েছে, প্রত্যেকটা কিতাব হচ্ছে কোরআন হাদিস এজমা কিয়াস অনুযায়ী এবং ফেকা কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লেখা হয়েছে। প্রত্যেকটা দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে, এখানে কোনো ব্যক্তিগত কোনো মতপথ লেখা নাই। যারা বলছেন যে কি পীর সাহেবের কিতাব মানব না, তাদেরকে বলবো যে পীর সাহেবের কিতাব তোমাকে মানতে হবে না। তোমার যে মুরুক্ষ জাহেল, যে ইংরেজদের থেকে সার্টিফিকেট দিয়েছে আহলে হাদিস নামকরণ করেছে, তার দলিল লাগাতালি হবে, আমাদের নিতে হবে না। আর আমাদের দলিল হলো, যিনারা নবীর সঙ্গে দিদার করেছেন, ইলমে জাহিরি ইলমে বাতিনি অর্জন করেছে, ওই ব্যক্তি হলো হাক্কানি আলেম। ওই হাক্কানি আলেমের কিতাব থেকে আমরা দলিল পেশ করি এবং সেই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। কারণ হাক্কানি আলেমের কিতাবে, হাক্কানি পীরের কিতাব কি আমল করা, এবং এটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য। কারণ তিনারা নবীর শানে, সাহাবাদের শানে নামাজ নিয়ে কোনো গুস্তাকি করেননি। আর যাদের হাক্কানি এখনও আলেম হতে পারেনি, শুধু ইলমে জাহিরি অর্জন করেছে, এরা নবীর শানে গুস্তাকি করছে, সাহাবাদের শানে গুস্তাকি করছে, নামাজ রোজা নিয়ে অনেক রকমের কি জাল জয়ীব হাদিস তারা পেশ করে সহি করাতে চেষ্টা করছে, এই রকম করে ঈমান নষ্ট করছে। তাদের মতপথ আমরা মানব না, আমরা মানব ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির। আসুন তো সেই কিতাব অনুযায়ী আলোচনা করব যে মাগরিবের নামাজ জামাত যখন আমরা করি, সেই সময় রমজান মাসে বিশেষ করে আমরা একটু টাইম নিই, 10 মিনিট টাইম কি নেওয়া হয়, তারপর জামাতটা শুরু করা হয়। এবং সেটা করা যাবে কি না এই সম্পর্কে বলা হয়েছে। শাহ সুফি নিসারুদ রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে প্রশ্ন করা হলো যে মাগরিবের নামাজের জামাতে লোক আসিবার আশা থাকে, সেই স্থানে কি আজান শেষে নামাজ পড়বে, এর প্রশ্ন করা হলো। তো এখানে বলা হলো, মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখা আছে, যেই স্থানে মাগরিবের নামাজ জামাতের লোক আসবার আশা থাকে, সেখানে বিলম্ব করা সম্পর্কে কয়েকটা রেওয়াত আছে। কেউ বলেছে ছোট 3 আয়াত, কেউ বলেছে বড় 1 আয়াত পাঠ করা যায়। আর
কেউ বলেছে 3 কদম, কেউ বলেছে 4 কদম হাঁটা যে পরিমাণ বিলম্ব হয় এই পরিমাণ বিলম্ব করা সুন্নাত। বাহারুর রায়েক কিতাবের মধ্যে রয়েছে, সাহেবাইন হইতে রেওয়াত আছে যে 2 খুতবার মধ্যে যত সময় বিলম্ব করবার বিধান আছে তত পরিমাণ সময় বিলম্ব করবে। এবং জামিউর রমুজ কিতাবের মধ্যে আছে সূরা ইখলাস পড়তে ছোট 3 আয়াত পড়তে যত সময় লাগে তত সময় পর্যন্ত বিলম্ব করা সুন্নাত। তাহলে এখানে যে পদ্ধতিগুলো আমরা দেখতে পেলাম, তাহলে আমরা 10 মিনিট মানে কি সময় আমরা নিই, কারণ এটা রোজার টাইম। রোজার টাইমে একটু দেরিতে মানে কি আপনার সময় দেরিতে করে আপনার মানে কি জামাত মানে কি যদি করা হয় তাহলে এতে কোনো অসুবিধা হবে না। কারণ এখানে রমজান মাসে মানুষ রোজায় থাকে, বাড়িতে বাড়িতে সব রোজা খোলে। এমন সময় মানে তারা মানে কি ইফতার করার পরে তারা মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য তারা মানে সবাই চলে আসে। এই জন্য জামাতটা 10 মিনিট পরে করলেও কোনো অসুবিধা হবে না। এবং রমজানে মাগরিবে আজানে যে সময় আমরা মানে কি যে আজানটা যখন দিই, মানে এখানে মাসালা হলো যে যদি রমজান মাসে ইফতারের সময় হওয়ার সাথে সাথে আজান না দিয়ে শুধু এলান দেওয়া হয় আর মাগরিবে আজান 15-20 মিনিট পরে যদি দেওয়া হয় তাহলে আজানের পর জামাত হয়, তাহলে এটা হবে উত্তম তরিকা। আর তা না করে যদি ওয়াক্তে হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয়, ইফতার কি হতে পারে গেলে 15-20 মিনিট পরেও জামাত শুরু হয়, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। তো রমজানের কারণে বা অন্য কোনো বিশেষ কারণে এতটুকু দেরি করা অনুমতি শরীয়তে আছে। এবং এই সম্পর্কে হাদিস আবু দাউদ শরীফ এবং প্রথম খণ্ডের মধ্যে আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড, এর মধ্যে রয়েছে ফতোয়া শামী কিতাবের মধ্যে রয়েছে, এবং হালবি কাবির কিতাবের 234 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহলে এখানে একটু কথায় মাথায় রাখতে হবে যে মাগরিবের আজান যখন দেওয়া হয় আজানের পরে আমরা 10 মিনিট টাইম নিই, বেশি টাইম নিই না। তো এই 10 মিনিট পরে আমরা মাগরিবের জামাত করি। তাহলে মাগরিবের জামাত যদি করা হয় 10 মিনিট পরে তাহলে কোনো অসুবিধা হবে না। তো মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী এখানে পাওয়া গেল যে বিশেষ করে যখন আপনার রমজান মাসে যখন আজান হবে, আজানের পরে মানুষ যখন বাড়িতে বাড়িতে রোজা খুলবে, জামাতে যখন নামাজ পড়ার ইচ্ছা যদি করে 10 মিনিট পরে জামাত করলে কোনো অসুবিধা হবে না। এখানে রমজান মাসের জন্য ছাড় আছে এবং বিশেষ কোনো কারণে যদি হয় তাহলে একটু দেরি করে জামাত করলে জামাতে কোনো অসুবিধা হবে না। তো আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। অনেকে হয়তো এটা ভাবে যে না মাগরিবে পরে মানে কি জামাত আমাদের করতে হবে, এটা কোনো কথা নয়। কি অন্যান্য সময় মাগরিবে আজানের পরে আমরা আজান হয়ে যায় 2-1 মিনিট পরে আমরা জামাতটা করি, এটা মানে অন্য সময় অসুবিধা নেই, কিন্তু বিশেষ কোনো কারণের জন্য সেটা ছাড় আছে, অসুবিধা হবে না। এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বিষয় নিজের মনগত ভাবে যদি আমরা মানে কি যে অনেকে হিংসামূলক কথা যদি আমরা বাহির করি তাহলে এতে আমাদের নিজে ক্ষতি হবে। তাই যেটা নিয়ম সেটা মানতে হবে, যেটা মানে কি ফিকহের কিতাবে হাদিস কোরআন অনুযায়ী যেটা লেখা আছে সেটা আমাদেরকে মানতে হবে। তাই নিজের মন গড়া কথা নিজের মন গড়া অনুযায়ী বলে দেব এটা কখনোই হবে না। তাই এখানে মাথায় রাখতে হবে রমজান মাসের জন্য বা বিশেষ কোনো কারণের জন্য যদি হয় তাহলে একটু মানে কি সময় বিরত রেখে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিভিন্ন রকমের ফিতনা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। মুজাদ্দিদুজ্জামানের রুহানি ফায়েজ আমাদের প্রত্যেকের উপরে নসিব করুক। আল্লাহুম্মা আমিন।